হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এসেছি পান্তা ভাতের থালি দেখাবো। কিভাবে ঘরে বসে তৈরি করা যায় অসাধারণ পান্তা ভাতের থালি। অনেকেই কিন্তু ভেবেছো বাহিরে গিয়ে পান্তা খাবে এবার পহেলা বৈশাখে। আমি ঘরে বসে দারুণভাবে আমার থালিটা তৈরি করে নিয়েছি। দেখতে থাকো তোমরা। আমি এদিকে আলু ভর্তা বানাবো। সকল প্রস্তুতি নিয়েই ফেলেছি। ইলিশ মাছ ভেজে রেখেছি। আলুর জন্য পেঁয়াজ মরিচ ভেজে রেখেছি। ধনিয়া পাতাটাকে আমি এখন এড করে আলু ভর্তাটাকে বানিয়ে নিব। বেশি করে সরিষার তেল দিয়ে দিব। আমার ভর্তাটা কিন্তু দারুণ লাগবে পান্তা ভাতের সঙ্গে। তোমরা এভাবে পহেলা বৈশাখের জন্য ঝাল ঝাল করে আলু ভর্তা করে নিবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো তেল দিয়ে দিব। আর আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছো অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলো না। লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিবে। যারা বাহিরের অস্বাস্থ্যকর পান্তা খেতে যাও তারা কিন্তু ঘরে বসে এভাবে আমার মতো তৈরি করে নিতে পারবে তোমার পান্তা ভাতের থালিটা। প্রতি বছর আমি কিন্তু ঘরে নিজের পান্তা ভাতের থালি নিজেই তৈরি করে থাকি। আমার ভর্তা বানানো হয়ে গেলে আমার থালিটাকে আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিব। ঘরে বসেই খেয়ে নিব পয়লা বৈশাখের পান্তা ভাত। সাথে যদি থাকে ইলিশ ভাজা তবে তো কথাই নেই। পহেলা বৈশাখের পান্তা ভাতের ইলিশ থালা। পান্তা ভাতের সাথে যদি ইলিশ আর ভাজা আর আলু ভর্তা হয় তাহলে কিন্তু দারুণ হয়। আর সাথে যদি হয় উস্তে ভাজা, আমি সবুজ করে উস্তে ভাজা করে নিয়েছি। হয়ে গিয়েছে আমার আলু ভর্তা করাটা। সবার জন্য দোয়া রইল এবারের পহেলা বৈশাখ বাংলার ঘরে ঘরে যাতে সুখ শান্তিতে ভরে থাকুক। সবার জন্য দোয়া করি। তোমরাও সবাই আমার জন্য দোয়া করবে। এই যে দেখতেই পাচ্ছ আমি পান্তা ভাত বানিয়ে নিয়েছি। একদম ফ্রেশ ফ্রেশ পান্তা ভাত আর উস্তে ভাজা করে নিয়েছি সবুজ করে। বেশি করে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। আর এদিকে রেখেছি পান্তা ভাতের জন্য লবণ। ঘরে বসে পান্তা ইলিশ তৈরি করে নাও আর সবাই বৈশাখের আনন্দ উপভোগ করো। এখন আমার থালিটাকে আমি সাজিয়ে নিব। ভাত উঠিয়ে নিব। আমার ভালোবাসার আপু যারা আছো সবাই কিন্তু এবারে বৈশাখের পান্তা ভাত ঘরে বসেই খেয়ে নিবে। এভাবে আমার মতো তৈরি করে নাও পান্তা ইলিশ। আর আমার ভিডিওটাকে সবসময় তোমরা সুন্দরভাবে পুরো ওয়াচ করে দিও কেমন? আর যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো। আর দেখতে থাকো আমার ভিডিওটা। পেঁয়াজ তো অবশ্যই লাগবে পান্তার সঙ্গে। এই তো আমি উস্তা ভাজি নিয়ে নিচ্ছি। হরেক রকমের ভর্তাও করা যায়। আমি কিন্তু পান্তা ভাতের সঙ্গে ভর্তা পছন্দ করি না। শুধু আলু ভর্তাটাই আমার অনেক ফেভারিট। তাই আলু ভর্তা করে নিয়েছি, ইলিশ মাছ ভেজে নিয়েছি আর উস্তে ভাজা করে নিয়েছি। এভাবে তৈরি করে নাও এবারের বৈশাখের ইলিশ পান্তা থালা। পরিবারের সবার সঙ্গে ঘরে বসেই পান্তা ভাত খেয়ে নাও। আলহামদুলিল্লাহ আমার পান্তা ভাত দারুণ হয়েছিল। কিছুটা পেঁয়াজও নিয়েছি ইলিশের সঙ্গে। রেডি পান্তা ইলিশ।
দেখতে থাকো আমার ভিডিওটা। যদি তোমাদের কারো কাছে একটি অংশও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিওর লিংক। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তুমি সবার প্রথমে আমার ভিডিওটা দেখে নিতে পারবে। আজকে রাখি, এখানে বিদায়। আল্লাহ হাফেজ।